একজন বিধর্মী মহিলা বলেছিলেন, নেপোলিয়ন একজন মহিলা বলেছিলেন, তোমরা আমাকে একটা ভালো মা দাও, শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল মহিলারা ভালো হইলে জগৎ ভালো। কথাই কইবা চায় না, কি কম বাবু কি ঘুম বার বানিয়েছেন নাকি? গোরস্থানে ওয়াজ করতেছি নাকি? কি কয় যাক না শুন না একটু হানা কন্যা করে কমুনা বাদ দিব। মহিলারা ভালো হয়ে গেলে সব ভালো। আর মহিলারা কিভাবে ভালো হবে এ ব্যাপারে বাপে সাপোর্ট দিবে, বড় ভাই সাপোর্ট দিবে, পারিবারিক কর্তা স্বামী সাপোর্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি কম দুঃখের কথা আজ গেল না, মনের ব্যথা। হ্যাঁ, খালি দেখবেন নারী নির্যাতনের পক্ষে রায় হয়, কিন্তু তলে তলে যে কত পুরুষ নির্যাতিত হইয়া কাঁদতেছে, দেহারও কেউ নাই, কহারও কেউ নাই। বাপরে বাপ, একবার মার্কেট করলে পছন্দ হয় না, কয়বার মার্কেটের কপালে আগুন লাগছে, আমি যাবো তো সব বলে যে তখন ডাক দিয়া কই তুমি যে যাইবা গেদা ডাক কই রাখবা, কয় গেদা তোমার কুলো থাকবো, আমি আগে আগে যাবো, শাড়ি আমি পছন্দ হবো, আর তুমি গেদা নয় থাকবা। আমি যৌতুক নিয়ে বিয়া হচ্ছে বাবু, এখন গেদাকে পেদা দিল তো লাভ নাই। কথা তো কিছু কয়া হারবো না নাকি কয়া? জি জি জি, আপনার তো জানেন যে আমি আলাপি মানুষ, আমি খুলুম খোলা কথা কই। যাগর বান লাগে ওরা আমার পছন্দ করে, যাগর বান না করে চলবো না, ঠিক না? ঠিক আছে না? চলবো 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 না ভাইরা আমার। দেখবেন গেদাক দে যৌতুক আলা স্বামীর কোলে, আর এই সব বনেছে ফাটার ঘরের ফাটা, হ্যাঁ ছাগলের ঘরে পাগল। ও দেখবেন না বা করে গেদাটা কোলে নেয়, নিয়া ওর ম্যাডামরা সামনে দেয়, ম্যাডাম একবারে কাপড়ের আসল খুইলে এবারে কোন দোকান কোন দোকান, শাড়ির কাজ দোকানের মার্কেট কোন দিকে, কয় উত্তরে, তো ওদিকে যায়। আরে এই সব বনেছে যৌতুক আলা। ওই গেদা কান্দে নিয়ে এ বাবারে বোর্ডের কিছু করার না, মানুষের সামনে লাজ লজ্জা থুইয়া উলি বাবা টুটু আবু মার্কেটে একটু মার্কেটে উঠু না রে, মার্কেট করবো। যৌতুক নিয়ে বিয়ে করছে তো, কারণ ও আদর্শ শিক্ষা তো ভালো হয় নাই, বৈশিষ্ট্য ঠিক নাই, উদ্দেশ্য ঠিক নাই, কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হয় নাই, তো এই জন্য বউ যা কয় তাই হনে। কথা কোন ঠিক কিনা? একেবারে খাবে খাবে মিলে গেছে গা ভাই। মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা থেকে যারা তৈরি হয় এরা কিন্তু এই ধরনের হবে না। এরা বলবে স্বামী আমাকে যেটি এনে দিবে আমি সেটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গ্রহণ করিব, কারণ আমার উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচিব, স্বামীকে বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বেদাল হইছে মাই গলা টের পাইছে, কবারই জান আলহামদুলিল্লাহ, তো কবা করে থাকবো জোরে কোন আলহামদুলিল্লাহ। সামনের বাবারা ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা বলেন তো আল্লাহু আকবার। না হয় না, আবার কোন আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার যারা দাঁড়ায় রয়েছে কলিজার টুকরা যুবক ভাইরা তোমরাও বলো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে কও আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন তো দেখি কোরআন সম্মানিত না অসম্মানিত? একথা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। গজল কইলাম না, কোরআন তেলাওয়াত করলাম। তো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তো কই যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে তো আল্লাহু আকবার আওয়াজ জোরে হওয়া দরকার, তো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে, কথা কার? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। إنما المؤمنون الذين إذا
ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলেন ওগো নবী মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের দিল আমি আল্লাহর ভয়ে নূরে ওঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বাবস্থায় আমি রবের উপর ভরসা করে সুবহানাল্লাহ বলেন আমরা কার উপর ভরসা রাখবো তাইলে বলেন আমাদের ঈমান যদি বাড়ে আমাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে একটু জোরে কোন তো দিকে আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা রবের নামের জিকির করতে হবে কোরআনে আছে না নাই আল্লাহ বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াযকুর ইসমা রাব্বিক আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো সুবহানাল্লাহ কোন আফসোস আমাদের সমাজে কিছু ভাই বাবা আছে বোন মা আছে যারা রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে কথা আসতে কম জোরে কইলে আনারস খেতে নিয়ে বাইন্দা তুব এই নেগা আসতে কবে নইছেন জোরে কথা কম ঠিক কিনা রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই অথচ আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বললেন তোমরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো কোরআনে আছে না নাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা बहर दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम बहर दिन व बहर दुनिया बहर नम अल्लाह अल्लाह कर दबायदु वसलम अल्लाह अल्लाह क्या मुबारक नम है अल्लाह अल्लाह मोमिनों का आशिकों का कम है वलिल्लाहिल আসমাউল হুসনা আমার ভাইরা আমরা আল্লাহর সুন্দর নাম ধরে ডাকবো তো ইনশাআল্লাহ তাহলে যেই কোরআনে আল্লাহর সুন্দর নামের পরিচয় আছে বলেন সেই কোরআন সম্মানিত না অসম্মানিত রাসূল বলেছেন যারা এই কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করবে এবং অপরকে গ্রহণ করাবে দিবে উভয় তারা দুনিয়ার উপরে জমিনের উপরে আসমানের নিচে উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি মহিলা মাদ্রাসা উত্তমের জায়গা না উত্তমের জায়গা না নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করলে লাভ না লস আমার ভাইরা আমার বন্ধুরা কেমন লাভ প্লিজ বাজান দিলটা নরম করার চেষ্টা করি কান্না না আসলো কান্নার ভান ধরব চোখে পানি না আসলো বাজান রে কান্নার অভিনয় করব তাতেও আমার মাওলা মাফ করিয়ে দিবে বাজান রে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না সন্তানাদিদেরকে ছেলে হোক মেয়ে হোক যদি কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার নিয়ত করেন আমার মাওলা আপনি মা বাপ এই মা বাবা হিসাবে আপনার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে বন্ধু দেখেন কেমন দাম বাড়ায় দিলেন আল্লাহ লম্বা করার কোনো সুযোগ নাই এ বাদান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আপনারা নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি সহিহুল বুখারী কিতাবের হাদিসের কিতাবের মুসান্নিফ এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাজানো এখনো দুনিয়ার জমিনে আসেন নাই
মা জননীর গর্ভে 7 কি 8 মাস বয়স চলতেছে। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা, গর্ভবতী নারী, খুব খেয়াল করে শুনবেন বাজান, কোন দিকে নজর দিয়েন না। বাবাজি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা, দুই স্বামী আর স্ত্রী যখন একই বিছানায় শোইল, রাত্র যখন গভীর হইয়া যায়, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কাউকে কিছু না বলিয়া নিজের বিছানায় বসিয়ে বিনে বিনে কান্দে। স্ত্রীর কান্নার আওয়াজে আমার বন্ধুর স্বামীর ঘুম ভাঙিয়া গেল। এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ঘুম থেকে উঠিয়া ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মার কাঁধে হাত দিল, অর্থাৎ নিজের স্ত্রীর কাঁধে যখন আর্দ্রভাবে হাত দিল, সুন্দরভাবে নরম ভাষায় জিজ্ঞেস করে বলে, বিবি কি হইছে, তুমি কান্দো কেন? বিবি, এই সময় আমার জানা মতে তোমার গর্ভে সন্তান ধারণের বয়স চলতেছে 8 মাস। এই সময়ে অনেক সন্তানাদিগণ মায়ের পেটের ভিতরে নিজেদের হাঁটু দিয়া গুতা মারে, নিজেদের পায়ের আঙ্গুলি দিয়ে গুতা মারে, লাথি মারে। বিবি রে, এইরকম ব্যথায় ব্যতীত হওয়ার কারণে কি তুমি কান্দো? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই জন্য আমি কান্দি না, তাইলে তুমি কেন কান্দো বলো? বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাণ আসতেছে। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। আমি আপনি গুনাহগার হইতে পারি, ওই একজন ওলির উসিলায় আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিতে পারে। বাজানো, 3টা কথা সব সময় মনে রাখা চাই। হায়াত আমার সীমিত, রিজিক আমার নির্ধারিত, মরণ আমার অবধারিত। এ বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাসে হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া আছে। মায়া লাগায় গুনাহ মাফের আশায় একটা ডাক দেন না, বুজুর্গদের মজলিসে বসিয়া বলেন না, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলা পাকের প্রেম নাই? আমার বন্ধুগণ, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। ও আজিজ তলাবগণ, তোমরা না আগামী প্রজন্মের আল্লাহওয়ালা আলেম হাফেজ হইতে চাও, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কাজে মায়া লাগায় আবার বলো না আল্লাহ। আরে বন্ধু, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, এই জন্য আমি কান্দি না, এটা তো স্বাভাবিক বিষয়। মাঝে মধ্যে আমার সন্তানাদিগণ, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, যাই আল্লাহ দিছে আমার পেটে, আল্লাহর হুকুমে যেটা আমার এই গর্ভে আসছে, এইটা ছেলে না মেয়ে তা আমার জানা নাই। তবে এইরকম লাথি, এইরকম গুতা অনেক সময় আমি খাই। স্বামী, এই জন্য আমি কান্দি না। বিবি, তাইলে তুমি কেন কান্দো বলো? ও মায়ের পাগলেরা, ও বাবার পাগলেরা, একটু লক্ষ্য করিয়া শোনো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, আজ আমি এই বাচ্চাটা গর্ভে নিয়া এমন একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পর আমার আর ভালো লাগে না। এরকম স্বপ্ন আমি জীবনে দেখি নাই। আমি বড় ভয় পাইতেছি, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়। স্বামী, আপনি জানেন আমি আমার এই বাচ্চাটাকে খুব ভালোবাসি, যার কারণে প্রায় আমি নফল রোজা রাখি, আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি, আমি তার জন্য কত নিয়ত করেছি, আমি কত মান্যত করেছি। স্বামী গো, এই স্বপ্নটা আমার কাছে কেমন জানি মনে হইতেছে। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না। এবার বাইরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, বিবি
সন্তানের জন্য তুমি এত কাঁদো, তুমি কেন বোঝো না আমিও কিন্তু সন্তানের বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ মা কান্দার বলে, স্বামী গো, বাবার চাইতে সন্তানদেরকে মায়েরা বেশি ভালোবাসে। এ মায়ের পাগলেরা বলো তো কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? এজন্যই তো বাদান কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা জ্বলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। কথা কোন ঠিক না বেঠিক? বাদান রে, আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানে কার বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার বলে, বেটারে মাহফিলে গেলি আমগো জন্যে কানলি না, বাবারে কবর আইসা খবর পাইলাম কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য কান্দিয়া মাবুদের কাছে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগায় একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা সবাই পাঠ করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাদানো কান্না না আসলো, কান্নার ভান ধরা। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ও পর্দানিশীন মা বোনেরা, তোমরাও শোনো। দেখো মা কারে কয় বাজান রে, অনেক সময় আমরা ছেলে মেয়ে স্বার্থের কারণে মা বাবারে ভুলিয়ে যাই, কিন্তু মা বাপ কোনোদিন ছেলে মেয়েকে ভুলতে পারতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? তুমি আমি যদি দিল্লিও থাকি, তুমি আমি যদি লন্ডনও থাকি, তুমি আমি যদি আমেরিকাও থাকি, আমার বাইরে তুমি আমি যদি প্রবাসী জীবনও থাকি, চিটাগাং ঢাকা যেখানেই থাকি না কেন, আর তোমার আমার মা যদি মধুপুর এলাকায় কোনো এক গ্রামের বাড়িতে থাকে, বেড়ার ঘরে থাকে, তুমি যদি বোঝো আমার মা বুঝি আমার খবর রাখে না, না বাজান না, মায়ের অন্তরে আমার মাবুদ তোমার খবর জানে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান রে, একদিন একদার মিনিটের মাধ্যমে বলিয়া দিই, মা দেখেন কারে কয়, সিঙ্গাপুর প্রবাসী, নামটি মাসুদ ভাই। মাসুদ আমার নিয়ারেস্ট পার্সন, খুব বড় প্রতিবেশী। বাজান রে, খুবই মহব্বতের মানুষ, গোটা ফ্যামিলির মানুষ আমাকে ভালোবাসে, আমাদের সাথে ভিন্ন ধরনের একটা তাল্লুক। বাজান রে, সুসম্পর্ক। 5 ভাইয়ের মধ্যে ছোট সর্বকনিষ্ঠ পুত্র হলো মাসুদ। এই মাসুদ ভাইয়া বিবাহ করেছে, এক ছেলে এক মেয়ের বাবা। মাসুদ ভাইয়ের আব্বু আম্মু অর্থ করি খরচ করে সিঙ্গাপুরের জমিনে পাঠাইল, পারিবারিক লাইফ ডেভেলপের আশায়, আয় রোজগারের দ্বারা পরিবারটা উন্নত হয়ে যাবে। এ বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মাসুদ ভাইয়া বিদেশ চলিয়া গেল, সিঙ্গাপুর প্রবাসী জীবনের 2.5 মাস কাটিয়া গেল, কিন্তু বাজান দেখেন একটা ঘটনা ঘটলো। মা দেখেন কারে বলে, বাবাজি 1 মাস 25 দিন মাসুদ ভাইয়া সবার সাথে যোগাযোগ ঠিক রাখছে। হঠাৎ 20 দিন যাবত মায়ের সাথে ছেলের কোনো কথা হয় না। মা পাগলিনী বেশে আউলা কেসে অনেক বাড়িতে যায়, যেই বাড়ির ছেলেরা বিদেশ থাকে, ওই বিদেশি প্রবাসীদের বাড়িতে যায়, ডাক দিয়ে কয়, আমার বেটা ফোন দিছে নাকি, আমার ছেলে ফোন দিছে নাকি, 20 দিন যাবত আমার সাথে কথা হয় না, ফোন দিলে আমার একটু জানাইয়া। বাজান এরকম কয়েকদিন দেখলো নানার ফোন দেয় না। মাসুদ ভাইয়ের আম্মু সকালবেলা মাসুদ ভাইয়ের ছেলেরে আস্তে করে ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বুকে ফোন দেয় না। মাসুদ ভাইয়ের ছেলে কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো কেন, আমার তো কান্না পাচ্ছে। ও দাদু তুমি কান্দো কেন? মাসুদ ভাইয়ের মা কান্দার কয়, দাদু ভাই 20 দিন আগে তোমার আব্বার নিয়ে আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছি। এই স্বপ্নটা দেখার পর থেকে আমার সাথে আর তোমার আব্বুর কথা হয় নাই। ও দাদু ভাই
তোমার আব্বু কালকে ফোন দিলে আমার একটু মোবাইলটা নিয়ে দিও, আমি খালি জিজ্ঞাসা করব আমার সোনার সান বেটাটা কেমন আছে। তোমার আব্বুরে বলিও আমি কিছু চাওয়ার জন্য কথা বলবো না, আমি শুধু জানবো আমার বেটা কেমন আছে। ও ভাইরা, ও মধুপুরের বাবারা, দেখো মা কারে বলে। এইবার পরের দিন রাত্রবেলায় যখন গভীর রাত্রে মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের ছেলেটা মনে রাখছে কথাটা, আম্মুকে বুঝাইয়া মোবাইলটা নিয়া দৌড় মারিয়া দাদুর ঘরের কাছে গেছে। যাইয়া ডাক দিয়া বলে, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আব্বু ফোন দিছে, নেও নেও তুমি কথা বলো। মা জননী সন্তানের খবর পাইয়া আমার বাইরে শোয়া ছিল, চট করে উঠিয়া খট করে মোবাইলটা ধরল। মোবাইলটা মা জননী কানের কাছে নিয়া কি জিজ্ঞাসা করবে, আগে দর দর করে চোখের পানি ছেড়ে কান্দে। কান্নার কারণে কথাই বলতে পারে না। মাসুদ ভাইয়ের মা বলে, আব্বু বিদেশের বাড়িতে নতুন গেছো, বুঝছি তুমি অনেক ব্যস্ত, বাবা তুমি শুধু এতটুকু বলো, বাবা তুমি কেমন আছো। মাসুদ ভাই কান্দার বলে, মাগো তুই কান্দিস কে, মা তোর কি হয়েছে তুই আগে বল। মাসুদ ভাইয়ের মা কয়, বেটা রে, আমি তোরে নিয়ে 20 দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। ও আব্বা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমি ঘুমায়ও শান্তি পাই না। মাসুদ ভাই বলে, মাগো তুমি কি স্বপ্ন দেখছো আমার একটু বলো। মাসুদ ভাইয়ের মা কান্দে, দেখলে যুবক মা কারে বলে। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে বলে, বেটা রে, আমি স্বপ্ন দেখতে পাইছি, আব্বা তোর 2টা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে, বাবারে তোর পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, ও আব্বা তোর এই পাটা টানা দিয়া বাঁধা রাখছে, বাবা তোর যন্ত্রণা খুব হইতেছে, তুই যন্ত্রণা সইতে না পারিয়া আব্বু আম্মু কইয়া কান্দ। ও আব্বা, এই স্বপ্নটা দেখার পর আমার আর ভাল লাগে না। আব্বু তুমি বলো তুমি কেমন আছো। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মাগো আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি, মাগো সিঙ্গাপুরের প্রবাসী জীবন আমার নতুন, কনস্ট্রাকশনের কাজ আমার তেমন জানা নাই, ওজনদার বস্তু মাথায় করে নিয়ে নিচতলা থেকে দোতলায় উঠতে গেছি, মাগো আমি আচমকা পা পিছলে পড়িয়া গেছি, মাগো সিঁড়ির কোনা লাগিয়ে আমার ডাইন পায়ের হাঁটুর হাড্ডিটা ভাঙ্গিয়া গেছে, ডাক্তার বলছে 3 মাস থেকে 4 মাস সময় লাগবে এই ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। কাজে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আসতে না আসতে নতুন অবস্থায় পাটা খাম হয়ে গেল। আমি যদি আমার মায়েরে বলি, মাগো আমার পাও ভাঙ্গিয়া গেছে, আমি পঙ্গু হয়ে পড়িয়া রইছি, মা আমার কানবে। এই জন্য মা আমি কাউরে না জানে সিদ্ধান্ত নিছি, চলে বলে কৌশল করে 4 মাস পরে আমি তোর সাথে কথা বলবো। কিন্তু মা আমি অবাক হইয়া গেলাম, তুমি জানলে কেমনে? আমি তো বন্ধুরে জানাই নাই, আমি তো বউরেও বলি নাই। মা কান্দার কয়, বেটা তুই আগে বল, ছেলে মেয়ের সাথে কথা বলিস কে? কয় মা গো ওদের আব্বু ডাক না আসলে আমার ভাল লাগে না। মাসুদ ভাইয়ের মা কান্দার কয়, বেটা রে তোর কলজা যেমন তোর বেটা বেটির জন্য জ্বলে, আমারও তো কলিজা তোর জন্য জ্বলে। বেটারে তোর জন্য তো আমার মন কান্দে। আয় বাবা, সিঙ্গাপুরের টাকা আমার মা কইয়া ডাকবো না, বাবা প্রয়োজন বোধে তোরে ভিক্ষা করে খাবো। বাজান রে, কবি এই জন্যই বলেন, মা কান্দা ডাক দিও, মাসুদ আল্লাহ তাআলা তোর মহব্বতের নারের সাথে আমি মায়ের মহব্বতের তারের একটা মিল রেখে দিয়েছে। বাবা তুই যতদিন বেঁচে থাকবি আমিও যতদিন বেঁচে থাকবো, যেখানেই থাকিস না কেন তোর বিপদের খবর আল্লাহকে জানবে। আল্লাহ তাআলা জানার পরে
পরেই সবার আগে আমি মায়ের অন্তরে তোর খবর জানায় দে। বাবা আল্লাহ আমারে জানায় দিছে। ভাই আমি জানি না সেই মা কার দুনিয়ায় নাই, আমি জানি না সেই বাবা কার দুনিয়ায় নাই। ও মায়ের পাগলেরা, বাপ মার কবর আযাব মাফের আশা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না দেন না, এই সূর্য ডুবার আগে তোমার কবরের সময় বলেন না আল্লাহ। বাজানরা আমি দেখতেছি আলেমরা কাঁদতেছে, আমি দেখতেছি যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, আমার বন্ধুগণ এই দামি দামি বাচ্চারাও কাঁদতেছে। ও যুবক ভাইরা তোমরাও কাঁদতেছ, এই চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। এই দেখো মা কারে বলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাপের চাইতে মায়েরা সন্তানদের বেশি ভালোবাসে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে স্বপ্নটা কি দেখছো তুমি আমারে খুলিয়া বলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার পেটের গর্ভের পেটটা, আমার এই পেটের গর্ভের সাইডটা উপরের দিকে বারবার খালি উঠে যায়, আমার পেটের উপরের অংশটা খালি বারবার উপরের দিকে উঠে, একটি বারের জন্য নিচে নামে না, আমার পেট খালি উঁচা হইতেই থাকে, উঁচা হইতেই থাকে, উঁচা হইতেই থাকে। স্বামী আমার বড় ভয় লাগে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, এ বিবি স্বপ্নের ব্যাখ্যা তোমারও জানা নাই আমারও জানা নাই, আগেই মন্তব্যের দিকে না যাই। তবে বিবি তুমি ধৈর্য ধরো, ফজর নামাজ আদায় করার পর এই যুগের যিনি মানে মুহাক্কিক মুদির আছে, যে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, এই বুজুর্গ বান্দার কাছে আমি বলবো, জানবো। লম্বা কথা বাদান সংক্ষেপ করে দিলাম। এইবার পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা, ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, যিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওনার কাছে যে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি ওগো আল্লাহর ওলি, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, তার গর্ভের পেটটা বারবার উঁচু দিকে উঠে যায়, একটি বারের জন্য নিচে নামে না। এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বলেন। আমার ভাইরা, আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবার মুখ থেকে এই কথা শোনার পর ব্যাখ্যা না বলিয়া চট করিয়া জড়ায়া ধরলা, বুকের সাথে বুক লাগাইয়া কপালে একটা চুমা দিল। আল্লাহর ওলি হাতটা বাড়ায় দিয়ে কয়, ভাই গো ব্যাখ্যা পরে বলছি, বলবো, আগে আমারে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাতে দেয়, আপনি আমারে জান্নাতে নিয়ে যাইবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা দিচ্ছেন, বুঝতে পারলাম না। আল্লাহর ওলি কান্দার ডাক দিয়ে বলে, ভাই গো, ইতিপূর্বে তুমি আমার পিছনে নামাজ আদায় করছো, কিন্তু তোমার চেহারার মধ্যে এইরকম নূর দেখি নাই, এত সুন্দর নূর। আমার দিল বলতেছে, তোমার পরিবারে যেই সন্তান আসতেছে, যেই ফ্যামিলিতে যেই বাচ্চাটা আসতেছে, এই বাচ্চাটা এত বরকতে সম্মানিত বাচ্চা হবে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার আগে মা বাবা উভয় স্বামী আর স্ত্রী মিলিয়া নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পারবে। কাজেই যারা নবীকে স্বপ্নে দেখবে তারাই তো জান্নাতি। এই জন্য বলছি, জান্নাতে গেলে আমারে নিয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, জান ওয়াদা দিলাম, আল্লাহ পাক যদি রাজি খুশি হই আমারে জান্নাত দেয়, আমিও আপনারে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা দিলাম। আর আল্লাহ যদি আপনারে নিয়ে যায়, আপনিও আমারে জান্নাতে নিয়ে যাইবেন। এবার বলেন ব্যাখ্যাটা কি বলেন। আমার বাইরে বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আগে বলেন আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বোঝার পর আপনি আর আপনার বিবি আল্লাহর কাছে কোনো কথা বলছেন নাকি? বাজাননি খুব খেয়াল করে কথা শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি প্রায় এখনো এই দোয়াটা করি, আল্লাহর কাছে বলছি। আল্লাহ বলে, কি বলছেন বলেন। বাজান আমি আপনাদেরকে বলছি, বলবো, কিন্তু আজকের এই দোয়া কবুলের সময় দোয়া না করে কেউ যাবেন না। ও আজিজ তলাবা, ও আলেম বাবারা, ও আমার মুরব্বী বাবারা, তোমরা বরকতে সন্তান, তোমাদের নূরের বরকতে, তোমাদের নুরানি কদমের বরকতে মাহফিলটা নূর আল্লাহ বাড়ায় দিয়েছে। আমাদের সেনহের মাওলানা আবু ইউসুফ
এই খুব কষ্ট করে মাহফিলটার ব্যবস্থা করছে বাজান রে, কেউ এখন উঠবেন না। আপনারা তো অনেকেই জানেন এই পাগলের সাথে দোয়া করলে ঠকবেন না। আমার মাওলা প্রতিবার বারবার কাবা ধরায়, আমার আল্লাহ এই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগাই দিছে। বাজান রে, নেসবতি সহবতি হাত, মুসাফিরি হাত, কাবা ধরা হাত আপনাদের কাছে বিছাইতেছি। আমি দেখতে পাচ্ছি অনেকে মায়ের জন্য কাঁদছেন। এই ভাঙ্গা মন, পানি ভিজা চোখ নিয়া দোয়া কবুলের আশা ছোট্ট একটা আবদার করবো বাজান। আল্লাহর কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই ময়দানটার মধ্যে কেমন বাজান আছেন, একটা 1000 টাকার নগদ এক পারা কোরআনকে মহব্বত করে একটা